শিয়ালদহ দক্ষিণ শাখার জয়নগর স্টেশন। এক সকালে এরা কয়েকজন সেখানেই নামল। এরা সবাই একই অফিসের রিটায়ার্ড সহকর্মী। বছরে একদিন এদের যেন বেরোতেই হবে। গত বছর গিয়েছিল টাকি, আর আজ এদের গন্তব্য নিমপিঠ রামকৃষ্ণ মিশন। শীতের সকাল, হালকা কুয়াশা আর বাতাসে মিষ্টি খেজুর গুড়ের গন্ধ, সব মিলিয়ে যেন ভ্রমণের শুরুতেই এক অন্যরকম আনন্দ। স্টেশন থেকে বেরোতেই দুপাশে সারি সারি মোয়ার দোকান, বড় বড় কাঁচের বয়ামে সাজানো গোল গোল মোয়া। এটাই সেই বিখ্যাত জয়নগরের মোয়া। নলেন গুড়ের সুগন্ধে মন ভরে যায়। এখানে স্টেশনের ধারেই এদের টিফিন সারা হলো। কড়াইশুটির কচুরি, ছোলার ডাল আর সঙ্গে অবশ্যই মোয়া। গ্রুপের অ্যাডমিন শ্রী অমরনাথ চক্রবর্তী আনন্দের সঙ্গে টিফিনের খরচটা নিজেই বহন করলেন। শীতের সকালে মোয়ার মিষ্টি স্বাদ যেন ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দিল। তারপর স্টেশনের বাইরে থেকে দুটি অটো ভাড়া করে সবাই রওনা দিল নিমপিঠের পথে। জয়নগর স্টেশনের ভিড় পেরিয়ে ধীরে ধীরে রাস্তা গ্রাম বাংলার কোলে ঢুকে গেল। প্রায় 30 মিনিটের পথ পেরিয়ে সবাই পৌঁছল নিমপিঠ রামকৃষ্ণ মিশনে। নিমপিঠ রামকৃষ্ণ মিশনে ঢুকেই প্রথম যে অনুভূতিটি মনে জাগে তা হলো নীরব শান্তি। এখানে কোনো জাঁকজমকপূর্ণ স্থাপত্যের অহংকার নেই, আছে সরলতা আর পবিত্রতার এক অদ্ভুত মিশ্রণ। মন্দির প্রাঙ্গণে পা রাখতেই মনে হলো যেন সময় এখানে একটু ধীরে বয়ে যাচ্ছে। প্রাঙ্গণে ঢুকতেই ডান দিকে আছে এদের ভোগ প্রসাদের কুপন নেবার কাউন্টার। সেখানে বেলা 12টা অবধি মাত্র 10 টাকার বিনিময়ে ভোগের কুপন পাওয়া যায়। কিন্তু এরা আজ যেহেতু ঝড়খালি যাবে, তাই এখানে আর ভোগ খেলো না। মন্দিরে যাবার রাস্তাটা খুব সুন্দর। দুপাশে উঁচু উঁচু গাছ সহ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো বাগান। আর এই শীতের মরশুমে চারিদিকে শুধু ফুল আর ফুল। মন্দিরটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। মন্দিরের ভিতর ছবি তোলায় বিধিনিষেধ আছে। মন্দিরের ভিতরে শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে দাঁড়িয়ে এক অনির্বচনীয় প্রশান্তি অনুভব করা যায়।
মিশন শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক বিশাল মানব সেবার কেন্দ্র। শিক্ষা, চিকিৎসা, কৃষি, উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান, বহু সামাজিক কর্মকাণ্ড এখান থেকেই পরিচালিত হয়। আশ্রমের পরিবেশে ঘুরতে ঘুরতে দেখা যায় ছাত্রদের বিদ্যালয়, হাসপাতাল, প্রশিক্ষণ কেন্দ্র সব মিলিয়ে যেন এক স্বনির্ভর সমাজের ছবি। প্রকৃতির সান্নিধ্যে দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠান বুঝিয়ে দেয় আধ্যাত্মিকতা শুধু পূজার মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের সেবার মধ্যেই তার প্রকৃত প্রকাশ। মন্দিরের চারপাশে এত ফুলের সমারোহ দেখে সবাই নিজের মতো করে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। এত ফুল গাছ একসাথে সচরাচর কোথাও দেখা যায় না। ফেরার সময় মনে হচ্ছিল এই ভ্রমণ শুধু একটি জায়গা দেখা নয়, এ যেন নিজেদের ভিতরের শান্তিকে ছুঁয়ে দেখা। জয়নগরের মোয়ার মিষ্টি স্বাদ আর নিমপিঠের প্রশান্তি দুটোই মিলেমিশে দিনটাকে করে তুলল স্মরণীয়। এমন ভ্রমণই মনে করিয়ে দেয় খুব দূরে না গিয়েও জীবনের গভীর আনন্দ খুঁজে পাওয়া যায়।